জোট বেঁধেছে বিশ্বের সামরিক শক্তিধর তিন দেশ। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে নিজ নিজ দেশে চাপে পড়েছে তারা। এরপরই দেশগুলো নিয়েছে কঠোর সিদ্ধান্ত। এতদিন ধরে পশ্চিমায় তিন দেশ ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ করে আসছিল, তবে এবার বেঁকে বসেছে তারা। বলা হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দেবে। এর মধ্যে বিশ্বের 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ইসরায়েল আমেরিকার মিত্র এই তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ঘটবে অনন্য ঘটনা। এই তিন দেশের মধ্যে আবার এমন একটি দেশ রয়েছে যাদের সরাসরি ভূমিকায় গঠিত হয়েছিল ইসরায়েল। এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কি সফল করতে পারবে এই তিন দেশ? বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। গাজা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, খাবারের অভাবে সেখানে মারা যাচ্ছে মানুষ। এ নিয়ে যখন বিশ্ব সরব, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে খুলেছে ত্রাণ বিতরণ কেন্দ্র। কিন্তু সেখান থেকে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে অনেক ফিলিস্তিনি। এসব ঘটনার বর্ণনা প্রকাশে আসতে শুরু করায় পশ্চিমে বাড়ছে ক্ষোভ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য হচ্ছে আন্দোলন। জনমত গঠন হওয়ায় প্রায় কাছাকাছি সময়ে পশ্চিমা তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অর্থনীতি, রাজনীতি বা সমরনীতিতে বিশ্বে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা নেতৃত্বস্থানীয়। এই তিন দেশই আবার ইসরায়েল আমেরিকা জোটের মিত্র। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েল আমেরিকার জোটের সঙ্গে দূরত্ব বেড়েছে এই তিন দেশের। এমত অবস্থায় গেল মাসে আচমকা ফ্রান্স জানায় তারা আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। পরে যুক্তরাজ্য ও কানাডাও ফ্রান্সের পথ অনুসরণ করে, যদিও এজন্য কিছু শর্ত দিয়েছে দেশগুলো। তবে ইসরায়েল আমেরিকা এতে রেগে মেগে আগুন। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার এমন পদক্ষেপ মূলত প্রতীকী। তবে ওয়াশিংটনের সঙ্গে যে এই তিন দেশের দূরত্ব বেড়েছে তা দেশগুলোর এমন সিদ্ধান্তই বলে দিচ্ছে। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হলে গাজা যুদ্ধ বন্ধের পথ তৈরি হবে। কিন্তু সেই রাষ্ট্রের সীমানা কেমন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে প্রায় 8 দশক আগের ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব এখন নেই বললেই চলে। যত দিন গেছে সীমানা বেড়েছে ইসরায়েলের আর কমেছে ফিলিস্তিনের। 1990-এর দশকে এক শান্তি প্রক্রিয়ায় ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের একটি রূপরেখা তৈরি করা হয়েছিল। ওই শান্তি প্রক্রিয়া অসলো অ্যাকর্ড নামে পরিচিত। মোটা দাগে সেখানে বলা হয়েছিল 1967 সালে ইসরায়েলের সীমানা ঠিক রেখে গঠিত হবে ফিলিস্তিন রাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন অনেক কিছুই বদলে গেছে, তাই সেই প্রস্তাব এখন আর বাস্তবসম্মত নয়। তাই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেই সমস্যা মিটবে না, বরং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা সুস্পষ্ট করতে হবে। সেই প্রচেষ্টায় পশ্চিমা এই তিন দেশ সফল হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।